হ্যালো বন্ধুরা, আজকে যে ভিডিওটা আনতে চলেছি সেটা হচ্ছে সূচক বা ইন্ডেক্স, ক্লাস 9-এর একটা চ্যাপ্টার। যেহেতু তোমাদের সামনে ইউনিট টেস্ট আছে, তাই এই সম্পর্কে কিছু আমি ধারণা এই চ্যাপ্টার থেকে দিতে চাইছি। প্রথম কথা হচ্ছে সূচকে যে ফর্মুলাগুলো রয়েছে সেগুলোকে আমাকে জানতে হবে, এবং এই ফর্মুলাগুলো যেন আমি প্রথম দেখি। আমি যদি পাওয়ারে গুণ করি, বেস দুটো যদি সেম থাকে, এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন, এই বেস দুটো সেম আর পাওয়ার দুটো ডিফারেন্ট, আলাদা রয়েছে, তাহলে এই রকম ক্ষেত্রে আমরা কি করব, এই পাওয়ার দুটোকে আমরা যোগ করে দেব, এম প্লাস এন হয়ে গেল। এরপর আমি একটা এক্সাম্পল দিই, তাহলে বুঝে সবথেকে সুবিধা হবে। আমি 2 টু দি পাওয়ার 5 লিখেছি ইন্টু 2 কিউব লিখেছি, তাহলে কত হলো 2 টু দি পাওয়ার 5 প্লাস 3, তাহলে কত হবে 2 টু দি পাওয়ার 8 হয়ে গেল। এবার 2 নম্বর ফর্মুলা, আমি যদি ভাগ করি তাহলে কি হবে, এক্স টু দি পাওয়ার এম আছে, তাকে আমি এক্স টু দি পাওয়ার এন দিয়ে ডিভিশন করছি, তাহলে কি হবে, এই পাওয়ার দুটো মাইনাস হবে, জাস্ট এম মাইনাস এন। একই আমি এক্সাম্পল নিচ্ছি, তাহলে 2 টু দি পাওয়ার 5 আমি ডিভিশন করছি 2 স্কোয়ার দিয়ে, তাহলে কি হবে 2, 5 থেকে 2 মাইনাস করতে হবে, তাহলে 2 কিউব। আর এর থেকে আমি অ্যান্সারটা সহজে বের করতে পারবো, 2 কিউব মিনস কি 2 ইন্টু 2 ইন্টু 2 মিনস 8। তাহলে এইভাবে আমরা সহজে এই দুটো জিনিস প্রথমে আগে সূত্র শিখলাম। এখন আমাকে যদি আরেকটা জিনিস দেয় যে এই পাওয়ারগুলো মাল্টিপলসগুলো কিভাবে আমরা করব, আরেকটা জিনিস দেখায় যে যদি এরকম থাকে যে এক্স টু দি পাওয়ার এম থাকলো, পাওয়ারে আবার হোল টু দি পাওয়ার এন আছে, তখন কি হবে, তখন হবে এই এক্স এর পাওয়ারে এম আর এনটা জাস্ট গুণ করে দেবো, মানে মাল্টিপল করব। তার মানে আমি ধরি আমি একটা 3 স্কোয়ার নিয়েছি, তার পাওয়ারে হোল টু দি পাওয়ার 4 আছে, তাহলে এটা কীভাবে করব, এটা হবে 3 এর পাওয়ারে 2 ইন্টু 4টা মাল্টিপল হয়ে যাবে, তাহলে 3 পাওয়ারে 8। এইভাবে আমরা সলভ করব। আরেকটা কি জিনিস, যে যদি কারোর পাওয়ারে 0 থাকে, এটা অনেক ছোটো থেকে শেখে, তাও আমি একবার বলে দিচ্ছি, এ টু দি পাওয়ার 0 মানে কত, এর ভ্যালু 1। কারণ আমি যদি 10 নিই তারও স্কোয়ার যদি হয় তাও 1, আমি যদি 1000 নিই 100 নিই তাও তার 0, আমি যেটা জাস্ট একটা নাম্বার নিই 5 তারপর দিই তাহলেও 0। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে এই 0 যে আমরা নাম্বারটা করি সেটা আমরা দেখতে পাচ্ছি, এইভাবে আমাদের হয়ে যাচ্ছে। আবার এইরকম যদি হয় যে এক্স বাই ওয়াই এর পাওয়ারে ধরো এম আছে, তাহলে আমি কি করে লিখব, এক্স এর পাওয়ারেও এম হবে, কারণ এটা হোল, তো হোল টু দি পাওয়ার এম আছে, আবার ওয়াই এর পাওয়ারেও এম হবে। ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, 3/5 এর স্কোয়ার আছে, তাহলে এটাকে কীভাবে লিখবো, 3 স্কোয়ার লিখবো বাই 5 স্কোয়ার লিখবো। তাহলে এইভাবে আমরা এই জিনিসগুলোকে করতে পারি। আবার আরেকটা জিনিস যদি এরকম থাকে, এক্স ওয়াই আছে পাওয়ার এম আছে, তাহলে কি করব, ঠিক সেম জিনিস, এক্স এর পাওয়ারও এম হবে, আবার ওয়াই এর পাওয়ারও এম হবে। মানে ধরো আমি এরকম একটা সংখ্যা দিয়েছি 6 এর পাওয়ারে আমি 3 দিয়েছি, 6কে ভাঙলাম কি 2 ইন্টু 3, তার পাওয়ারে কিউব দিয়েছি, তাহলে কী কম লিখবো, 2 এর কিউব ইন্টু 3 কিউব। এটাকে এইভাবেও আমরা এক্সপ্রেস করতে পারি। তো মোটামুটি ফর্মুলাগুলো আমাদের দেখানো হয়ে গেল। এবার দু একটা অঙ্ক আমি এক্সাম্পল দিয়ে দেবো, তাহলে কী হবে, এই জিনিসটাকে আরও করতে সুবিধা হবে। যেমন আমি একটু ইম্পর্টেন্ট অঙ্কগুলি একটু দেখিয়ে দিই দুটো। একটা প্রবলেম আছে 4/1 যে প্রবলেমটা রয়েছে এই চ্যাপ্টারের ক্লাস 9-এর, সেই অঙ্কটাকে আমি ফার্স্ট দেখিয়ে দিতে চাইছি। 4/1 কি আছে, a বাই a টু দি পাওয়ার কিউব বাই a টু দি পাওয়ার r হোল টু দি পাওয়ার, এখানে p আছে, ইন্টু a টু দি পাওয়ার r বাই a টু দি পাওয়ার p।
তার পাওয়ারে কিউ আছে ইন্টু এ টু দি পাওয়ার পি বাই এ টু দি পাওয়ার কিউব তার পাওয়ারে আর আছে। আমি আজকে এই একটাই অঙ্ক দেখাবো, নেক্সট ভিডিও যেদিন আনবো সেখানে আরও কয়েকটা অঙ্ক দেবো এবং ইম্পর্টেন্ট যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোকে আমি বলে দেবো, তাহলে খুব সুবিধা হবে। খুব তাড়াতাড়ি সেই ভিডিওটা আমি আনতে চলেছি। যাই হোক, তাহলে এরকম আমি শিখেছি প্রথম আছে এখানে ভাগের কাজ আছে, তাহলে এটাকে কিভাবে লিখবো, এ টু দি পাওয়ার কিউ মাইনাস আর, কারণ ভাগ আছে তাহলে মাইনাস, আর বাইরে পাওয়ারে পি আছে তাহলে এর সঙ্গে কী হবে গুণ হবে, ইন্টু এখানেও তাই আর মাইনাস পি, কি আছে পাওয়ারে কিউ আছে তাহলে এই কিউটা মাল্টিপল হবে, এখানে কি আছে পি মাইনাস কিউ, এর সঙ্গেও আরটা গুণ হয়ে যাবে। তাহলে দেখো আমরা স্বাভাবিক এই গুণগুলো শিখেছি, পি এর সঙ্গে কিউ গুণ তাহলে পি কিউ, পি কিউ মাইনাস পি আর, আবার দেখো এখানেও তাই কিউ আর মাইনাস পি কিউ ইন্টু এ টু দি পাওয়ার পি আর মাইনাস কিউ আর। তাহলে এইভাবে আমরা করলাম। এবার কি দেখো প্রত্যেকটার পাওয়ার এই বেসগুলো সেম আর পাওয়ারগুলো ডিফারেন্ট, তাহলে গুণ আছে মাঝে, তাহলে আমরা কি করব এই পাওয়ারগুলোকে পরপর যোগ করে দেবো, তাহলে লিখবো শুধু এটাকে একবার পি কিউ মাইনাস পি আর প্লাস কিউ আর মাইনাস পি কিউ, এর কি কি আছে পি আর আর মাইনাস কিউ আর, তাহলে দেখো সব ক্যান্সেল আউট হয়ে যাবে, পি কিউ পি আর কিউ আর মাইনাস কিউ আর, তাহলে কি হয়ে গেল পাওয়ারে জিরো হয়ে গেল। আচ্ছা কারো পাওয়ারে জিরো, আমি আগে একটা ফর্মুলা দেখালাম না, কারো পাওয়ারে জিরো কত হয় ভ্যালু 1। তাহলে এইভাবে আমরা এই অঙ্কগুলোকে করব। নেক্সট যে ভিডিওটা আনবো সেই ভিডিওটা অঙ্কগুলো আরও দু একটা অঙ্ক করে দেবো এবং ইম্পর্টেন্ট যে অঙ্কগুলো সেগুলো করব। আর ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটা লাইক করে দেবেন, আর যদি আরও কোনো কিছু ভিডিও দরকার হয় সেগুলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে পারবেন। বাই।